কঠিন ময়দানে আল্লাহর আসামির কাঠ করায় দাঁড়াইয়া আমাকে জবাবদিহি করতে হবে। এই কারণে আমি কাঁদতেছি। যুবকটা ডাক দিয়ে বলি, ইন্নী আখাফুল্লাহ, আমিও আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে তোমাকে ছেড়ে দিলাম। আল্লাহ, ওই আমলটা যদি তোমার কাছে কবুল হয়, আজকের এই কঠিন মহা বিপদ থেকে আমাকে রক্ষা করুন। বলতে দেরি হয়েছে, দোয়া করতে দেরি হয়েছে, মুহূর্তের ভিতরে ওই পাথরটা 3 ভাগের বাকি 2টি অংশ চলে যেতে 1 সেকেন্ডও দেরি হয় নাই। যেটা বলে সুবহানাল্লাহ। 3 নম্বর লোকটা বললো যে আমারও একটা আমলের কথা মনে আছে। সেই আমলটা হলো, আমার ঘরে একটা মানুষের কাজ করতো, আর একদিন সে চলে গিয়েছিল, তার কিছু টাকা ছিল, ওই টাকা দ্বারা আমি কিছু ছাগল পার ওইগুলো খরিদ করলাম, আর ওইগুলা মেষ ওইগুলা বাড়তে বাড়তে মাঠ ভর্তি হয়ে গেল। একদিন সে বিপদে পড়ে আমার কাছে আসলো। আমি বললাম, ওই যে মাঠ ভর্তি যে ছাগল গুলা দেখা যায়, ওইগুলার মালিক তুমি। সে নিয়ে নিল, অত্যধিক খুশি হয়ে গেল। আল্লাহ, ওই আমলটা যদি তোমার কাছে কবুল হয়, তা আজকে এই কঠিন মহা বিপদ থেকে আল্লাহ তুমি রক্ষা করো। তখন এই কথা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাথরটাকে একবারে গর্তের মুখ থেকে সরাইয়া ফেলতে 1 সেকেন্ডও দেরি হয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মানুষের নেক আমল দ্বারা পরকালীন জিন্দেগিতে নয়, দুনিয়াতেও অনেক ফায়দা হয়। এবং দোয়া আল্লাহর কাছে অত্যধিক গুরুত্বপূর্ণ। দোয়া আর দোয়ার মুখুল ইবাদা। আল্লাহ রাসূল বলেছেন, দোয়া সমস্ত ইবাদতের মগজ, সমস্ত ইবাদতের মগজ। উলামায়ে কেরাম আসবেন, তাফসীর পেশ করবেন। আমি আপনাদেরকে নিয়ে একটি সংক্ষিপ্ত মুনাজাত করব, যেহেতু সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। এই দোয়াটা আপনাদেরকে নিয়ে করব। সবাই হাত তুলে নেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ বাদগাঁও বঙ্গমি বাজারের 3 দিন ব্যাপী কোরআনের মাহফিলটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। এই তাফসীরুল কোরআনের মাহফিলের যত প্রয়োজন রয়েছে আল্লাহ তোমার কুদরতি খাজানা থেকে পূর্ণ করিয়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দ্বারা, শ্রম দ্বারা, মেধা দ্বারা, পরামর্শের মাধ্যমে এই তাফসীরুল কোরআন মাহফিলকে উন্নতির দিকে নিয়ে যাইতেছেন, আল্লাহ প্রত্যেকের দান খয়রাত গুলোকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এলাকার সমস্ত মুর্দেগানকে মাফ করে দাও। যারা অসুস্থ আছেন তোমার দারুল শিফা থেকে শিফা দিয়ে দাও। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে বরকত দিয়ে দাও। প্রবাসে যারা আছেন তাদেরকে হালাল রুজি অর্জন করার তৌফিক দিয়ে দাও। আয় রব্বুল আলামিন, এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি, সেক্রেটারি সহ আল্লাহ সকল সদস্যদেরকে কবুল মঞ্জুর করে নাও। কিয়ামতের দিন এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের ওসিলা বানায়া দাও। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।